আসসালামু আলাইকুম। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড় চিংড়ি। এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি, টমেটোর কুচি, চালমগজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 2 চামচ, চিংড়ি মাছ, লবণ, একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে নিয়েছি, তেলটা দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। লবণ দেবো না, লবণ দিয়ে আছে। এইভাবে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আধ ভাজা হয়ে গেছে, তার সাথে এঁচড়গুলো দিয়ে নেব। চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। এঁচড় আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা প্লেটে। কড়াতে তেলটা দিয়ে নেব। দিয়ে নেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোর কুচিটা দিয়ে নেব। এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা টমেটোর মিক্সটা নরম করার জন্য দিয়ে নেব নুন। দিয়ে নেব 2 চামচ আদা বাটা। দিয়ে করে রাখা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, বেটে রাখা চালমগজটা দিয়ে নেব। দিয়ে নেব এঁচড় আলুটা ভেজে রাখা। খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে নেব একটু পানি। দিয়ে নেব কুচি করা ধনেপাতা। এবার খুলে দেখে নেব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে চিংড়ি একদম রেডি। কালারটাও কত সুন্দর এসেছে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।